রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা প্রবেশ করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ শামশেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটান 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় রাহুল গান্ধী প্রবেশ করতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন শামশেরগঞ্জে রাহুল গান্ধীকে স্বাগত জানান ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। হাজার হাজার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে স্বাগত জানান। রাহুল গান্ধীর আগমনের ঘিরে কংগ্রেস কর্মী সমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন শামশেরগঞ্জ থেকে সুতি হয়ে জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধী। হিন্দু রাষ্ট্র করব বা এই জিনিসগুলো নিয়ে সেখানে রাহুল গান্ধী প্রমাণ করতে চাইছে যে বিনা সাম্প্রদায়িকভাবেও দেশে থাকা যায় বা কোনো রিলিজিয়ানকে উপরে না নিয়ে এসেও ইলেকশন করা যায়। ভোট ওই যে ইলেকশন ওই রিলিজিয়ানটা অস্ত্র না করেও ভোট করা যায় বা সবার সাথে কিভাবে দেখা যায় সেটা প্রমাণ করছেন উনি। কতটা উচ্ছ্বাস দেখলেন আজকে কংগ্রেস কর্মী সমর্থকদের? খুব ভালো অনেক বেশি। কি বলবেন আমজনতার উদ্দেশ্যে লোকসভা নির্বাচন কতটা অ্যাডভান্টেজ হবে আপনাদের জন্য? সবার মনে রাহুল গান্ধীকে নিয়ে একটা, রাহুল গান্ধী কেন শুধু কংগ্রেসকে নিয়ে কোথাও মনের কোণে একটা জায়গা আছে, সেখানে রাহুল গান্ধী আসাতে সেটা আরও আরও বেশি করে প্রমাণ পাচ্ছে, আরও বেশি করে উপরে উঠে আসছে। তো লোকসভাতে আমরা মনে করি কংগ্রেস খুব ভালোভাবে জাগবে। সাক্ষাৎ হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে? হ্যাঁ হয়েছে। ঠিক আছে।